এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। লস অ্যাঞ্জেলেসে দাবানল আরও ছড়িয়ে পড়ার শঙ্কা। গাজায় হামাসের হামলায় 4 ইসরায়েলি সেনা নিহত, আহত 6। লোহিত সাগরে মার্কিন যুদ্ধ জাহাজে ফের ইয়েমেনে হামলা, 9 ঘণ্টা ব্যাপী সংঘর্ষ। ইউক্রেনীয় সেনাবাহিনীর হাতে আটক উত্তর কোরিয়ার 2 সেনা। যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল, উদ্ধারকর্মী পাঠানোর আগ্রহ ইরানের। বিজিবির শক্ত অবস্থানের কারণে ভারত সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ রাখতে বাধ্য হয়েছে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। লস অ্যাঞ্জেলেসের দাবানল আরও ছড়িয়ে পড়ার শঙ্কা। যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানলের রিপোর্ট লেখা পর্যন্ত 16 জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 12,000-এর বেশি ঘরবাড়ি ও স্থাপনা। এদিকে লস অ্যাঞ্জেলেস সহ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার যেসব এলাকা দাবানলে পড়েছে সেখানে আবারও তীব্র বাতাস বয়ে যেতে পারে। তাদের দাবানল আরও ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, অগ্নি নির্বাপন কর্মীরা দাবানল নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা করছে। তবে জাতীয় আবহাওয়া সংস্থা স্থানীয় সময় শনিবার বিকালে এক্স পোস্টে সতর্ক করে দিয়ে জানিয়েছে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার যেমন অংশে দাবানল চলছে সেখানে অন্তত বিপজ্জনক আবহাওয়া আগামী সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সংস্থাটি জানিয়েছে, ওই এলাকায় প্রতি ঘন্টায় 40 মাইলের বেশি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে এবং আপেক্ষিক আর্দ্রতা স্বল্প হতে পারে। এটি চলমান দাবানলের বিস্তারের পাশাপাশি নতুন দাবানলের সূত্রপাত করতে পারে। লস অ্যাঞ্জেলেস ফায়ার সার্ভিসের কর্মকর্তা এরিক স্কট স্থানীয় টেলিভিশন চ্যানেল ATLA-কে বলেছেন, প্যালিসেডস দাবানলটির পূর্বের অংশে আগুন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সেটির দিক পরিবর্তন করে আরও উত্তর পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে। এই দাবানল সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে। গাজায় হামাসের হামলায় 4 ইসরায়েলি সেনা নিহত, আহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলা চলছে। গত 48 ঘণ্টায় কমপক্ষে 32 ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে হামাসের সঙ্গে লড়াই গাজায় 4 ইসরায়েলি সেনা নিহত ও আরও 6 জন আহত হয়েছেন। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। নিহত 4 সেনা হলেন সার্জেন্ট মেজর রিজার্ভ রিজার্ভ আলেকজান্ডার ফেডোরেঙ্কো 37, স্টাফ সার্জেন্ট দানিলা দিয়াকভ 21, সার্জেন্ট ইয়াহাভ দানিলা 21, সার্জেন্ট ইয়াহাভ মায়ান 19 এবং সার্জেন্ট এলিয়াফ অস্তগার 19। আহত 6 জনের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে। প্রাথমিক তদন্তে IDF জানিয়েছে, উত্তর গাজার বেইত হানুনে টহল সেনাদের উপর বিস্ফোরণ যন্ত্রের মাধ্যমে লক্ষ্যবস্তু করা হয়। হামাসের বন্দুকধারীরা সেখানে আগে সক্রিয় ছিল এবং ওই সময় ইসরায়েলি সেনাদের উপর গুলি চালায়। গত অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার নতুন কেন্দ্রবিন্দু উত্তর প্রান্ত, যেখানে হামাসের বিরুদ্ধে IDF সম্প্রতি তাদের অভিযান আরও তীব্র করেছে। জাবালিয়া ও বেইত লাহিয়া এলাকার উপর ইসরায়েলি সেনারা বর্তমানে বেইত হানুর এলাকায় অভিযান চালাচ্ছে। লোহিত সাগরে মার্কিন যুদ্ধ জাহাজে ফের ইয়েমেনে হামলা, 9 ঘণ্টা ব্যাপী সংঘর্ষ। লোহিত সাগরে মার্কিন সেনাবাহিনী রণতরী UNS হ্যারি জে ট্রুম্যানে আবার হামলা চালানোর খবর দিয়েছে ইয়েমেন। দেশটি বলেছে, গতকাল শনিবার এই হামলা চালানোর সময় দুপক্ষের মধ্যে 9 ঘণ্টা ব্যাপী সংঘর্ষ হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি শনিবার রাতে আল মাসিরা নিউজ চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানান। তিনি বলেন এই নিয়ে হ্যারি ট্রুম্যানের বিরুদ্ধে 5ম দফা হামলা চালালো ইয়েমেন। জেনারেল সারি বলেন, মার্কিন বিমানবাহী রণতরীতে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে আঘাত আনা হয়। অভিযানটি সফল হয়েছে দাবি করে ইয়েমেনের এই সেনা কর্মকর্তা বলেন, হামলার পর মার্কিন যুদ্ধ জাহাজটি তার অবস্থান থেকে পিছু হটে উত্তর দিকে লোহিত সাগরের শেষ প্রান্তে চলে গেছে।
হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইহুদিবাদী ইসরায়েল ও তার পৃষ্ঠপোষকতা যতদিন গাজা উপত্যকায় গণহত্যা বন্ধ এবং এই উপত্যকার উপর থেকে অবরোধ প্রত্যাহার না করবে ততদিন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর অভিযান চলবে। ইউক্রেনের সেনাবাহিনীর হাতে আটক উত্তর কোরিয়ার 2 সেনা। রাশিয়ার হয়ে যুদ্ধ করা উত্তর কোরিয়ার আহত 2 সেনাকে আটক করার দাবি করেছে ইউক্রেন। তাদেরকে যুদ্ধবন্দী হিসেবে আটক করা হয়েছে বলে শনিবার দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলেছে, তুরস্ক থেকে উত্তর কোরিয়ার ওই 2 সেনাকে আটক করেছে ইউক্রেনের সেনা সদস্যরা। তারা রুশ বাহিনীর পক্ষে যুদ্ধ করেছিলেন বলে দাবি ইউক্রেনের। জেলেনস্কি বলেছেন, এ দুজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে ও তারা এখন কিয়েভে রয়েছেন। সাহসিকতার সঙ্গে উত্তর কোরিয়ার 2 সেনাকে ধরে ফেলার জন্য সেনাবাহিনীকে বিশেষ ধন্যবাদ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেন, এটি কোনো সহজ কাজ ছিল না, কেননা যুদ্ধে উত্তর কোরিয়ার সেনারা যোগ দিয়েছেন। এর প্রমাণ মুছে ফেলতে আহত কোরিয়ান সেনাদের মেরে ফেলা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম ও এক্সে জেলেনস্কি বলেন, আটক 2 সেনাকে ইউক্রেনের তদন্ত বাহিনীর কাছে রাখা হয়েছে। আমি তাদেরকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়ার জন্য বলে দিয়েছি। এখানে কি হচ্ছে তা পুরো বিশ্বের জানা উচিত। যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল, উদ্ধারকর্মী পাঠানোর আগ্রহ ইরানের। ভয়াবহ দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে লস অ্যাঞ্জেলেস কাউন্টি। টানা 5 বছর ধরে দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও 6টি দাবানল সক্রিয় রয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলগুলোর একটি গতকাল শনিবার দিক পরিবর্তন করেছে। এতে নতুন করে ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। একই সঙ্গে আগুন নিয়ন্ত্রণে নতুন হুমকির মুখে পড়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। গত মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসে এই দাবানলের সূত্রপাত হয়। দাবানলে এখন পর্যন্ত 16 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ঘটনায় ঘর ছাড়া হয়েছে লাখো মানুষ। পরিস্থিতি সামাল দিতে সমস্যার সম্মুখীন হচ্ছে স্থানীয় উদ্ধার কর্মীরা। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের সহায়তায় উদ্ধার কর্মী পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে ইরান। দেশটির সরকার জানিয়েছে তারা উদ্ধার কর্মী পাঠাতে প্রস্তুত। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের প্রশাসনের মুখপাত্র ফাতেমেহ মুহাজেরানি বলেছেন, আমরা ইরানিয়ার রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে ক্যালিফোর্নিয়ার দাবানল মোকাবেলায় সহায়তার জন্য দ্রুত উদ্ধার কর্মী দল পাঠাতে প্রস্তুত আছি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তেহরান টাইমস। বিজেপির শক্ত অবস্থানে সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ রাখতে বাধ্য হয়েছে ভারত, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্তে বিজেপি সতর্ক অবস্থায় আছে। বিজেপি ও স্থানীয় বাসিন্দাদের শক্ত অবস্থানের কারণে ভারত সীমান্তে কাটা তারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে। উপদেষ্টা আজ রোববার সকালে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এ কথাগুলো বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।